বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহের বকেয়া অর্থ নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া গ্রহণ করেছে ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান আদানি পাওয়ার। ২০১৭ সালে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় সরবরাহ করা বিদ্যুতের কিছু খরচ এবং বিলিংয়ের হিসেব নিয়ে দুপক্ষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। আদানি গ্রুপের মুখপাত্রের মতে উভয় পক্ষই বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া গ্রহণে সম্মত হয়েছে এবং দ্রুত সমাধানের আশা করেছে। অন্যদিকে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, এখনও আলোচনা চলছে এবং প্রয়োজন হলে তবেই তারা আন্তর্জাতিক সালিসের পথে যাবেন। ভারতের ঝাড়খণ্ডের ১৬০০ মেগাওয়াটের গড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি, যা দেশের মোট চাহিদার প্রায় ১০% পূরণ করে। গত অর্থবছর বাংলাদেশ আদানি বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১৪.৮৭ টাকা হারে মূল্য পরিশোধ করেছে, যা অন্যান্য ভারতীয় কোম্পানির গড় ৯.৫৭ টাকার চেয়ে বেশি। অন্তর্বর্তী সরকার পূর্বে অভিযোগ করেছিল, গড্ডা প্ল্যান্টের জন্য ভারত থেকে পাওয়া কর সুবিধা স্থগিত রেখে আদানি চুক্তি লঙ্ঘন করেছে। আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের কাছে তাদের বকেয়া একসময় প্রায় $২ বিলিয়ন পৌঁছালেও বর্তমানে তা কমে ১৫ দিনের ট্যারিফের সমতুল্য হয়েছে। সংস্থাটি বিদ্যুৎ ক্রয় চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি অটুট রাখার কথা পুনর্ব্যক্ত করেছে। এই বিরোধ আন্তর্জাতিক সালিসের দিকে মোড় নেয় ভারত ও বাংলাদেশের মধ্যকার জ্বালানি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শাহানা জাহান, নয়াদিগন্ত।